আমেরিকা কি তার ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে আছে? কল্পনা করুন, মিয়ামির মনোরম সমুদ্র সৈকতে পর্যটকরা যখন শান্ত সময় কাটাচ্ছেন, ঠিক তখনই সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে এগিয়ে আসছে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন শত্রু সাবমেরিন। পেন্টাগনের রাডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকার নিজের উঠোন বলে পরিচিত ক্যারিবিয়ান সাগর আজ এক গোপন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু এই বিপদ একা আসছে না। একদিকে চীন ও উত্তর কোরিয়া ক্যারিবিয়ান জলসীমাকে অস্ত্রসজ্জিত করছে, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ওয়াশিংটনকে এক ত্রিমুখী মরণ ফাঁদে ফেলেছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এই অশুভ জোট আমেরিকার বৈশ্বিক নৌ আধিপত্যকে ধ্বংস করার চূড়ান্ত ছক এঁকেছে। প্রথাগতভাবে আমেরিকা মনে করত আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর তাদের প্রাকৃতিক সুরক্ষা দেয়, কিন্তু চীন ও উত্তর কোরিয়া সেই ধারণাকে চুরমার করে দিয়েছে। তারা কোনো বিশাল যুদ্ধজাহাজ পাঠায়নি যা স্যাটেলাইটে ধরা পড়বে। এর বদলে তারা পাঠিয়েছে অত্যন্ত উন্নত ডিজেল ইলেকট্রিক স্টেলথ সাবমেরিন। এই সাবমেরিনগুলো যখন ব্যাটারি মোডে চলে, তখন তারা সমুদ্রের গভীরে সম্পূর্ণ নীরব হয়ে যায়। আমেরিকার সোনার সিস্টেমও এদের খুঁজে পায় না। উত্তর কোরিয়ার বেপরোয়া জেদ আর চীনের অফুরন্ত অর্থায়নে ক্যারিবিয়ানের তলদেশে গড়ে উঠেছে এক গোপন নৌ সীমান্ত। এর সাথে যুক্ত হয়েছে হাইপারসনিক মিসাইল সিস্টেম, যা আমেরিকার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন পর্যন্ত যে কোনো শহরকে চোখের পলকে ছাই করে দিতে পারে। যখন চীন ও উত্তর কোরিয়া আমেরিকার দোরগোড়ায় পৌঁছে গেছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে ইরান এক বিশাল ফ্রন্ট খুলে দিয়েছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে ইরান ও তার প্রক্সি বাহিনীগুলোর সাথে আমেরিকার যে সরাসরি সংঘাত শুরু হয়েছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইরানের কামিকাজে ড্রোন এবং অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল আমেরিকার নৌবহরগুলোকে ব্যতিব্যস্ত করে রেখেছে। লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে ইরান বিশ্ব অর্থনীতিতে যে কম্পন সৃষ্টি করেছে, তা আমেরিকার জন্য এক বিশাল মাথাব্যথার কারণ। ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, তারা এখন চীন ও উত্তর কোরিয়ার সাথে মিলে এক সমন্বিত বৈশ্বিক মহাশক্তির অবিচ্ছেদ্য অংশ। পেন্টাগনের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হল তাদের সামরিক শক্তির বিভাজন। চীন ও উত্তর কোরিয়া যখন ক্যারিবিয়ানে ড্রিল করছে, তখন আমেরিকা বাধ্য হচ্ছে তাদের নৌবাহিনীর একটি বিশাল অংশকে মধ্যপ্রাচ্যে ইরানের মোকাবেলায় পাঠাতে। আমার অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরেও তাদের নজর রাখতে হচ্ছে। একই সাথে তিনটি ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা বর্তমান আমেরিকার নেই। এটিই হলো এই জোটের আসল মাস্টার প্ল্যান। আমেরিকাকে চারিদিক থেকে ঘিরে ফেলে তার সম্পদ ও মনোযোগকে টুকরো টুকরো করে দেওয়া। যখন চীন লোহিত সাগরে ইরানের ড্রোন আটকাতে ব্যস্ত থাকবে, ঠিক তখনই ক্যারিবিয়ান সাগর থেকে উত্তর কোরিয়ার নিঃশব্দ সাবমেরিনগুলো আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সুযোগ পাবে। যুদ্ধ কেবল মিসাইল দিয়ে হয় না, যুদ্ধ হয় অর্থনীতি দিয়েও। এই ত্রিমুখী জোট এখন আমেরিকার লাইফলাইন, অর্থাৎ প্রধান শিপিং লেনগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পথে। একদিকে পানামা খাল ও ক্যারিবিয়ান সাগর, অন্যদিকে সুয়েজ খাল ও হরমুজ প্রণালী। এই চারটি কৌশলগত পয়েন্ট যদি চীন, উত্তর কোরিয়া এবং ইরানের নিয়ন্ত্রণে চলে যায়, তবে আমেরিকার ট্রিলিয়ন ডলারের বাণিজ্য এক নিমিষেই স্থবির হয়ে পড়বে। দোকানে পণ্য থাকবে না, জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে এবং আমেরিকার ডলারের আধিপত্য ধসে পড়বে। আমেরিকা আজ এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে তারা নিজের ঘরেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। চীন, উত্তর কোরিয়া এবং ইরানের এই কৌশলগত জোট প্রমাণ করে দিয়েছে যে একসময়ের একচ্ছত্র মহাশক্তি আমেরিকা আজ কোণঠাসা। শত্রুরা এখন আর হাজার হাজার মাইল দূরে নেই, তারা এখন আমেরিকার ড্রয়িং রুমের ঠিক পাশেই ওত পেতে আছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা কি পারবেন এই ত্রিমুখী বিপদ কাটিয়ে উঠতে? নাকি আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থা দেখতে যাচ্ছি, যেখানে আমেরিকার আধিপত্য হবে কেবলই ইতিহাস? লোহিত সাগর থেকে ক্যারিবিয়ান সাগর, অশান্ত এই জলরাশিই হয়তো লিখে দেবে আমেরিকার ভাগ্যের চূড়ান্ত পরিণাম। এই ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে আপনার মতামত কি? আমেরিকা কি সত্যিই এই ফাঁদ থেকে বের হতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গভীর বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।